এবার তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে মারধর করার অভিযোগ সামনে এলো। ঘটনাস্থল বহরমপুর, যেখানে বহরমপুরের তৃণমূল প্রার্থী নারুগোপাল মুখোপাধ্যায়ের বিরুদ্ধে মারধর করার অভিযোগ তুলেছেন জিতেন সাহা। খাগড়া এলাকায় তার বাড়ির সামনে জিতেন সাহাকে মারধর করেছেন তৃণমূল প্রার্থী, এই অভিযোগ করেছেন অধীর রঞ্জন চৌধুরী। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরীর সঙ্গে। রাজীব, কি ঘটেছে? শুভজিৎ, গতকাল 9:30 নাগাদ নারুগোপাল মুখার্জি যখন প্রচারে যান খাগড়া অঞ্চলে, সে সময় জিতেন সাহা একটা চায়ের দোকানে চা খাচ্ছিলেন বলে কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয় এবং তাদের অভিযোগ যে নারুগোপাল মুখার্জি গাড়ি থেকে নেমে জিতেন সাহাকে আক্রমণ করেন, মারধর করেন বলে অভিযোগ। নারুগোপাল মুখার্জির পক্ষ থেকে কিন্তু পাল্টা অভিযোগ করা হয়েছে এই জিতেন সাহা এলাকায় নানান দুষ্কৃতিমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত, তার বিরুদ্ধে একাধিক খুনের অভিযোগ রয়েছে। তিনি যখন প্রচারে যাচ্ছিলেন তখন তাকে লক্ষ্য করে নানান কটূক্তি করা হয় এবং যে মারধরের ঘটনা, তিনি সেই মারধরের ঘটনা অস্বীকার করেন এবং তিনি বলেন যে পরিকল্পিতভাবে এই মারধরের ঘটনাকে সাজানো হয়েছে এবং জিতেন সাহাকে হাসপাতালে ভর্তি করে কংগ্রেসের পক্ষ থেকে একটা নাটক তৈরি করার চেষ্টা হচ্ছে। পাল্টা কংগ্রেসের পক্ষ থেকে অধীর চৌধুরী যেটা দাবি করছেন যে এই ঘটনা একজন প্রার্থী এভাবে নেমে এই ধরনের ঘটনা ঘটিয়ে বহরমপুর শহরে ভোটারদেরকে প্রভাবিত করার এবং ভয় দেখানোর চেষ্টা করছেন। ফলে নির্বাচনের আগে অভিযোগ পাল্টা অভিযোগে কিন্তু একেবারে সরগরম হয়ে গেছে বহরমপুর। এবং এই জিতেন সাহার যে তার যে পূর্ব তার কার্যকলাপ, সেটা নিয়ে যেমন তৃণমূল সরব হচ্ছেন, সেরকম কংগ্রেসের পক্ষ থেকে জিতেন সাহাকে তাদের একনিষ্ঠ কর্মী বলে দাবি করে তার পাশে দাঁড়ানো হচ্ছে। ভোটের আগে শুভ্রজিৎ, কার্যত বহরমপুর কিন্তু উত্তপ্ত হওয়ার মুখে রয়েছে এই মুহূর্তে এই ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের চাপানুতোড়ে। বেশ রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। একেবারে নির্বাচনের আগে বহরমপুরে উত্তেজনা ছড়িয়েছে, সরাসরি এবার মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। বহরমপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী নারুগোপাল মুখোপাধ্যায়, তার বিরুদ্ধে অভিযোগ তুলেছে কংগ্রেস। অধীর রঞ্জন চৌধুরী তিনি অভিযোগ তুলেছেন যে কংগ্রেস কর্মী জিতেন সাহা খাগড়ায় তার বাড়ির সামনে তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন। আমি শোনাবো একবার কি বলছেন অধীর চৌধুরী। উৎসাহ পরিলক্ষিত হয়েছে। তারপরে প্রোগ্রাম করে তারা যখন বাড়ি ফিরছে তাদের ফ্যামিলি নিয়ে, তার সঙ্গে তার বউ, তার মেয়ে, ফ্যামিলি নিয়ে যখন বাড়ি ফিরছে, হঠাৎ রাস্তায় এখানকার যে টিএমসির প্রার্থী ক্যান্ডিডেট হয়েছে, সে গাড়ি থেকে নেমে তার উপরে হামলা করে, তাকে মারধর করে। অদ্ভুত ব্যাপার যে তার সঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের সিকিউরিটি তারাও কিন্তু ছিল। মারধর করার পর তার প্রথমে কিছু বুঝতে পারেনি ব্যাপারটা, এদিক ওদিক করে একটা কমপ্লেন করে সে বাড়িও চলে গেছিল। এবার রাত্রিবেলা বাড়ি পৌঁছানোর পর তার হঠাৎ করে শরীর খারাপ করতে আরম্ভ করে, তার বমিও হতে আরম্ভ করে। তখন বাধ্য হয়ে তার পরিবারের লোক কান্নাকাটি করাতে তাকে আবার আমাদের লোকরা কোনো রকমে তার বাড়ি থেকে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করেছে। সিস্টেমটা এখানে কিন্তু সব তৃণমূলের লোক হয়ে আছে। তাই নিচুর তলায় যারা অফিসার আছে এই পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের, তাদের যদি খোল নলচে পড়তে দেওয়া না যায়, তাহলে এই ধরনের ঘটনা ঘটতে থাকবে। অধীর রঞ্জন চৌধুরী যখন তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে সন্ত্রস্ত করার অভিযোগ তুলছেন, ভোটারদের স্থানীয় বাসিন্দাদের প্রভাবিত করার অভিযোগ তুলছেন, তখন এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করছেন তৃণমূল প্রার্থী। উল্টে কংগ্রেস কর্মীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন নারুগোপাল মুখোপাধ্যায়। কি বলছেন দেখব। এটাই তো বুঝতে পারলাম না আমি। গোটা বহরমপুর জুড়ে আমার প্রচার প্রায় 50% হয়ে গেল, শুধু বহরমপুর শহরে প্রত্যেকদিন বেরোচ্ছি, আপনারাও দেখছেন। হঠাৎ কালকে মানে এরকম ভাবে একটা সিনক্রিয়েট করা, এরকম ভাবে হ্যারাস করার মানসিকতা, এটা মনে হয় ওনাদের প্রার্থীর নাম কালকে লিখেছে। যাচ্ছি গিয়ে এতদিন প্রচার হলো, এতদিন ওয়ার্ডে প্রচার করলাম, ওই সেখানে তো কোনো কিছু হলো না। কালকে হঠাৎ আমি প্রচার করতে যাচ্ছি, ঢুকিও নি, তার আগেই আমার ওখানে যাওয়ার কথা ছিল, তার আগেই রাস্তায় এরকম ভাবে একটা বাজে পরিস্থিতি তৈরি করলো। সেই জন্য আমি পুলিশ প্রশাসনকে বলবো যে যারা যে দলের ক্রিমিনাল আছে না কেন, তাদেরকে অন্তত ভোটের আগে অ্যারেস্ট করে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।